আমি হলাম মিস্টার ধানি, আমার কাছে আছে প্রচুর মানি। গুড মর্নিং স্যার। Good morning, sir. Sir, good morning. ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আহা, খাবারের কি সুগন্ধ! স্যার, আটলান্টিকাতে আইস ফ্যাক্টরি ডিলের পেপার, এগ্রিমেন্টে আপনার সাইন চাই। এই নাও, এই করে দিচ্ছি, করে দিয়েছি আমি সিগনেচার। স্যার, আপনার ব্রেকফাস্ট। স্যার, মিস্টার লি আপনাকে ফোন করেছেন। শান্তিতে সুইমিং অবধি করতে দেবে না। গেট লস্ট। স্যার, 11টায় ফরেন ডেলিগেটসের সঙ্গে আপনার মিটিং আছে নুডলস ফ্যাক্টরি বানানোর আপনার প্রপোজাল নিয়ে। একটার সময় আপনাকে অ্যামিউজমেন্ট পার্ক ইনগরেশনে যেতে হবে। 4টের সময় আমাদের জুতো ফ্যাক্টরি ইনগরেশনের জন্য মেয়র আসছেন। আহা, বেলুন। স্যার, আপনি খেলনা নেবেন নাকি? আমি বেলুন নেব। ধানি স্যারকে অ্যাটাক করেছে, চলো ওনাকে বাঁচাতে হবে। আরে ভাই, আমি তো বেলুন বিক্রি করছিলাম। এই ছেড়ে দাও, ও বেলুনওয়ালা। আরে আমার বেলুন। ওই দেখো, স্যার তো উড়ে গেলেন। গাছ, বাঁচাও স্যারকে। আরে বাহ, আমার খুব মজা হচ্ছে। আই এম ধনী, আমার কাছে আছে প্রচুর মানি। আহা, ভাগ্নে, চেক সাইন করতে হবে যে। এতগুলো? আরো আছে। এ কিরকম ব্যবসা? হ্যাঁ, না শান্তিতে খেতে পারি, না টিভি দেখতে পারি। সুইমিং করিনি, টেনিস খেলিনি, আজ কত মাস হয়ে গেছে। বাবা ধানি, এরই নাম হলো ব্যবসা। আমি হলাম ধানি, আমার কাছে আছে প্রচুর মানি, কিন্তু আমার কাছে নিজের জন্যই টাইম নেই। 5 মিনিট শান্তিতে বসে কার্টুনও দেখতে পারি না। পাপাকে দেখো না, এনার চেয়ে বড় কার্টুন আর কেউ নেই। অনেক কথা বলছিস, চুপ করে থাক। সেক্রেটারি, আমি হলিডেতে যেতে চাই, ভেকেশন প্ল্যান করো এখনই। আমার কাছে প্রচুর মানি। শিওর স্যার। স্যার, ডিসেম্বরের ডেটস ফ্রি আছে। ভেরি গুড, নিউ ইয়ার বাইরে কাটাবো। ওকে, নোটেড। 31শে ডিসেম্বর 2033। আপনি কোথায় যেতে চান স্যার? 2033 অব্দি এরম ভাবে কাজ করলে উপরে চলে যাব। গেট লস। আজ নয় তো কাল তোমাকে উপরে তো যেতেই হবে ভাগ্নে। আর তারপরে এই সব বিষয় সম্পত্তির মালিক আমি। এটা কি অসভ্যতা রে! অসভ্যতা করছি না রে, তোকে মনে করাচ্ছি রে। আজ বাড়ি সাফ করার ডিউটি তোর আর পোপাটের।
আমরা বাজার থেকে কেনাকাটি করে আনছি, ততক্ষণে যেন সারা বাড়ির ডাস্টিং হয়ে যায়। চল ভাই, কাজে লেগে পড়। লেট হয়ে যাচ্ছে, জলদি চলো। তুই রেডি আছিস তো? হ্যাঁ, আমি রেডি আছি। ওর গাড়ির টায়ার পাঞ্চার করে দে, তারপর সুযোগ পেলেই আমরা ধনীরাম ধোলাকিয়াকে কিডন্যাপ করব। ও নো, এটা কি হলো? কি হয়েছে? স্যার, লিক হয়ে গেছে। চিন্তা করবেন না স্যার, এখনই সব ঠিক করে দিচ্ছি। ওই যে ওখানে ধানি, আমি ড্রাইভারকে অজ্ঞান করছি, তারপর গার্ডগুলোর ব্যবস্থা করবি। চলো গার্ডগুলোর ব্যবস্থা করে গিয়ে। এই তোমরা কারা? কোথায় যাচ্ছ বাছাধন? আমরা তোমায় কিডন্যাপ করতে এসেছি, নিয়ে চলো কে। চেনে দাও আমাকে, চেনে দাও। জোরদার, দেখ ওরা হানিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিন্তু ও এখানে কি করছে? ওকে তো আমরা বাড়িতে রেখে এলাম। এই গাধা যেখানে সেখানে গিয়ে নতুন ঝামেলা বাঁধিয়ে দেয়, আমাদের ওকে বাঁচাতে হবে। ছেড়ে দাও ওকে। এত কষ্ট করে আমরা ওকে কিডন্যাপ করেছি, আর তুই বলছিস ছেড়ে দেবো? এখনই তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। ওই দেখো সোনার পাখি। কোথায় কোথায়? হানি, হা করে কি দেখছিস? পালা গাধা। আই অ্যাম ধানি, আমার কাছে আছে প্রচুর মানি। তুমি কে ভাই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? চল পালা। স্যার এইদিকে আসুন। এই নিন। জোরদার, স্কুটার স্টার্ট কর। হানি, এরা কারা ছিল রে? কে হানি? হানি তো তুই গাধা। এই কিডন্যাপারটা কারা ছিল? আই অ্যাম ধানি, আমার কাছে প্রচুর মানি। এটা কার স্যুট পরে আছিস রে? হোয়াট ডু ইউ মিন বাই কার? আমার স্যুট প্যারিস থেকে আনিয়েছি, আমার কাছে প্রচুর মানি। তোর কাছে যে পিগি ব্যাংক আছে তার পুরো পয়সা জুড়লেও তো 500 টাকা বেরোবে না হানি। এরা বারবার আমাকে হানি কেন বলছে? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। বাড়ি সাফ করতে বলে এসেছিলাম না? এখানে কি করছিস রে তুই? হ্যাঁ, আসলে আমি টায়ার্ড হয়ে গেছিলাম তো এখানে 5
স্টার হোটেলে মকটেল খেতে এসেছিলাম। আমার কাছে প্রচুর মানি। মকটেল মৌসুমির জুস খাওয়া পাবলিক মকটেলের স্পেলিং জানিস? মাথা খারাপ হয়ে গেছে রে ওর। মাথাটা খারাপ হয়ে গেছে আমার সাফাই করতে করতে। কি ফালতু চাকর বাকরের মতো জীবন আমার। বাড়ির কাজ করে কেউ চাকর হয়ে যায় না, কি রে বুঝলি? পোপট, আমরা যদি বড়লোক হতাম তাহলে কত ভালো হতো। কত চাকর বাকর থাকতো, কোনো কাজ করতে হতো না, বড় বড় গাড়ি থাকতো, দামি দামি স্যুট। এটা আমি কি দেখছি? এ তো আমার মতো পুরো। আমি বললাম আর স্যুট পেয়েও গেলাম, কিন্তু আমি ওখানে কি করে দাঁড়িয়ে? এখানে আয়না আবার কে রেখে দিল? ভালো করে দেখি তো। হ্যালো, তুমি কি আমার ডুপ্লিকেট? একই কাণ্ড রে। আই অ্যাম ধানি, আমার কাছে আছে প্রচুর মানি। বুঝলাম, কিন্তু তোমার নামটা কি? ধানিরাম আমার নাম। বিরাট বড় বিজনেসম্যান আমি। বিদেশেও আমার বিজনেস আছে। এই আবার কেমন নাম? বড় লোকদের নাম তো সিংঘানিয়া, ওবেরয় এরম হয়। ও, এবার বুঝলাম তুমি এত বড় লোক তাই তোমাকে কিডন্যাপ করতে যাচ্ছিল। হ্যাঁ, কারণ ওর কাছে প্রচুর মানি। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ও এ তো আমার ডুপ্লিকেট পুরো। একে যদি ধানি বানিয়ে বাড়ি পাঠিয়ে দিই, কিছুদিন আমি ছুটি কাটাতে পারবো। তোতারাম যে বিজনেসম্যানের কথা বলে, তুমি হলে সেই ধানিরাম। খবরের কাগজের ছবিও চাপে। হ্যাঁ, আর বড় লোক তো তোমরাও হতে পারো। শুধু তোমাদের এই বন্ধুকে ধানি সাজতে হবে। আমি 10 লাখ টাকা দেব। এই, পয়সার লোভ নেই আমাদের। আমরা যেমন আছি তাতে খুব খুশি আছি, বুঝলে? কথাটা বোঝো। আমি খুশি নই। আমার কাছে প্রচুর মানি, কিন্তু আমার একটু শান্তি নেই। আমার একটু ব্রেক চাই। প্লিজ 2 সপ্তাহের জন্য ধানি সেজে আমার বাংলোতে থাকতে চলে যাও, যাতে আমি 2 সপ্তাহ ছুটি কাটাতে পারি। হ্যাঁ, আমার কাছে প্রচুর মানি। ওকে। কি ওকে? এত স্টাফ আছে সেখানে, চাকর বাকর প্রচুর, আত্মীয় স্বজন আছে, 1 মিনিটে ধরা পড়ে যাবে তুই। না না, ধরা পড়বো না। সবাই আমাকে ধানি ভাববে। দেখ, আই অ্যাম ধানি, আমার কাছে আছে প্রচুর মানি। গ্রেট, কাজ হয়ে গেছে। এভাবে কাজ হয় না। বাড়িতে এত লোক, মিটিং, অফিস, স্টাফ, তোমার এত সব অ্যাপয়েন্টমেন্ট, সবকিছু কি করে ম্যানেজ হবে? আমি সবার নাম আর কাজ বুঝিয়ে দেব। বাড়ি আর অফিসের ব্যাপারে বুঝিয়ে দেব সব। ওকে। না তোকে, এটা কিছুতেই সম্ভব না, বুঝলে? আমার কি আরাম করার কোনো অধিকার নেই? 24 ঘন্টা মেশিনের মতো কাজ করি। 2033 অবধি আমার কোনো ছুটি নেই। প্লিজ 2 সপ্তাহের জন্য আমাকে আমার মতো বাঁচতে দাও। কেঁদো না, আমি তোমাকে হেল্প করব। জানি, আমরা তোমার হেল্প করতে চাই, কিন্তু হানি ওখানে গেলে সব গড়বড় করে দেবে। আজ তো গাধা এটা, বুঝলে? কোনো গড়বড় করবে না, কারণ আমরা ওর সাথে যাব। ধানি, 2 সপ্তাহ যা মজা করে নে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের এই উপকার আমি কোনোদিন ভুলবো না। চলো, এবার আমাদের রেডি হতে হবে।